গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আমাদের মগজে এক ধরনের চিন্তা পুষে রাখি। এই চিন্তাটা হচ্ছে কি, বয়স হয়ে গেছে, এই বয়সে কী বা করতে পারি, কিংবা এই বয়সে আর কী বা করব। এই কথার মধ্যে কিন্তু আমাদের এক ধরনের দৈন্যতা প্রকাশ পায়, আমাদের চিন্তা চেতনার দৈন্যতা। বয়স হয়ে গেছে, হ্যাঁ কি করতে পারি জানেন? ওয়ারেন বাফেট দেখলো যে তার যখন সম্পদের পরিমাণ $85 বিলিয়ন হয়েছে, তার $82 বিলিয়ন হয়েছে 65 বছর বয়সের পর। অর্থাৎ তার বয়স যখন 65 বছর, তখন পর্যন্ত তার সম্পদের পরিমাণ ছিল মাত্র 3 বিলিয়ন, এবং 65 বছরের পরে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $85 বিলিয়ন। সো এটা কেন হয়েছে? হ্যাঁ, 65 বছরের বয়সে কিন্তু সে থামেনি। এখন আপনারা বলতে পারেন যে একটা পর্যায়ে তো থামতে হবে। হ্যাঁ, থামতে হবে, কিন্তু আপনার যখন চিন্তা চেতনা বিকশিত হবার সুযোগ আছে, তখন কেন আপনি থামবেন? আপনাকে থামতে হবে যখন দেখতেছেন যে আপনি আসলে কোনো কিছু আর করতে পারতেছেন না, আপনার চিন্তা চেতনা দিয়ে, আপনার শক্তি সামর্থ্য দিয়ে আর আপনি এগোতে পারতেছেন না, তখন আপনি থেমে যাবেন। কিন্তু যখন আপনার সুযোগ আছে তখন কেন থামবেন? সমস্যাটা হচ্ছে আমরা মনে করি আমাদের বয়সের সাথে সাথে সুযোগগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমাদের মগজে এই কনসেপ্টটা ঢোকার কারণে কি হয়, আমরা আসলে দুর্বল হয়ে যাই। সো মনে করি যে আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো আর আগের মতো পরিশ্রম করতে পারবো না, আগের মতো একটু স্ট্র্যাটেজিক্যালি থিঙ্কিং করতে পারবো না, আগের মতো হয়তো উৎফুল্ল থাকতে পারবো না। সো এই কনসেপ্টটা আসলে সরাতে হবে। আপনি যদি ধনী হতে চান মনের দিক দিয়ে, সম্পত্তির দিক দিয়ে, তাহলে আপনার মনে রাখতে হবে আপনি চিরতরুণ। সো ওই যে হুটহাট যে আপনি কনফিউশনে থাকবেন এই বয়সে কি হবে, আপনার কিচ্ছু হবে না যদি আপনি নিজে মনে করেন যে আমার কিছুই হবে না। আর যদি মনে করেন না আমার আসলে অনেক কিছু, আমাদের এখন অনেক কিছু হওয়া সম্ভব, তাহলে আপনার অনেক কিছুই হবে। সো আপনার চিন্তা চেতনাকে বাড়ান, চিন্তা চেতনার ধারকে আরও শক্তিশালী করুন। থ্যাংক ইউ।